আপনাদের সম্পর্কের মাঝখানে কি তৃতীয় ব্যক্তি চলে এসছে, বা এমন কিছু হচ্ছে যে দীর্ঘদিন আপনাদের একটা সুন্দর সম্পর্ক চলছে বা সুন্দর বিবাহিত জীবন চলছে বা একটা সুন্দর বন্ধুত্ব চলছে, সেটাতে হঠাৎ করে একটা সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে, বা সবকিছু এমন হচ্ছে যেটা আমরা আশা করিনি, যে সেই মানুষটার সঙ্গে যোগাযোগ হচ্ছে না বা কোনো ভাবে ওই মানুষটা আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাহলে এই বিষয়ে আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনাও করব, শুধু না গাইডেন্সও দেব যে কিভাবে এইটা থেকে আপনি বেরোতে পারবেন এবং একটা মুক্তির আলো পাবেন। নমস্কার, আমি মোনালিসা, রেকি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড পাস্ট লাইফ থেরাপিস্ট। আজকের ভিডিওতে এই বিষয় আমি আপনাদেরকে সলিউশন দেব। দীর্ঘ 10 বছর প্র্যাকটিসে প্রচুর ক্লায়েন্টসই আমি ডিল করেছি। রিসেন্ট কিছু ক্লায়েন্টস এসছেন, যেটার জন্য আমার মনে হলো আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করা দরকার, কেননা এই ধরনের মানুষ আজকাল প্রচুর ভুগছে। সেটা হচ্ছে থার্ড পার্টি ইস্যু, রিলেশনশিপ বা বন্ডিং হিলিং করে এটাকে ঠিক করা হয়। এবার আপনারা বলুন, ম্যাম বন্ডিং হিলিংটা কি আর কিসেই বা প্রবলেম? ফার্স্ট ক্লায়েন্টের সমস্যাটা বলি, সেটা হচ্ছে তার দীর্ঘদিনের অনেক বছরের একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক, তাদের বিয়ে হয় খুবই সিরিয়াস তারা, কিন্তু যেহেতু তাদের বাড়ি থেকে রিজেক্ট করা হলো, কোনোভাবে তাদের সম্পর্কটা ছেলেটি মানল না, তখন সে ঘুরে গেল। তো সেক্ষেত্রে তার একটাই রিকোয়েস্ট ছিল যে কোনোভাবে যেন আমার সম্পর্কটা ঠিক হয়ে যায় ম্যাম। তো সেক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বন্ডিং হিলিং। এর মধ্যে কিন্তু কোনো ডার্ক এনার্জি নেই, যেহেতু নেই, একটা প্লেন অ্যান্ড সিম্পল সুন্দর দীর্ঘ বছরের সম্পর্ক, বিয়ে হতে হতে যাদের হচ্ছে না, সেক্ষেত্রে এই সম্পর্কটা যে কোনোভাবে বন্ডিং হিলিং করে সুন্দর করা যায়। আবার আপনারা বলতে পারেন বন্ডিং হিলিংটা আমরাও কি করতে পারি না, শুধু আপনার কাছে এলেই করা যায়? ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, আপনারা যদি আমার কাছে শিখে নেন রিঙ্কি এঞ্জেল বা আরও নানা রকম প্রসিডিউরের মাধ্যমে আপনারা নিজেরাও সেই বন্ডিং হিলিং করতে পারবেন। আর যদি কেউ চান যে না আমরা করবো না ম্যাম, আপনি আমার মানুষটাকে ফিরিয়ে দিন, ডেফিনেটলি সেটাও করা যায়। সেকেন্ড যে কেসটা এসেছিল, সেকেন্ড কেসটা একটু কমপ্লিকেটেড, কেননা ওখানে ডার্ক এনার্জি করে ওই কাপেলটা একটা সুন্দর ম্যারিড কাপেলকে ডিভাইড করা হয়েছিল। তারা এমন কিছু তাদের উপর কাজ করা হয়েছিল যে কাজের জন্য তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেছিল, এবং তারা যখন হেল্প চাইলো, সেক্ষেত্রে দেখা গেল তারা প্রথমে সেশন করলো। সেশনটা হচ্ছে স্ক্যানিং, ওটা আমার পাস্ট লাইফের মধ্যেই একটা সেশন থাকে, প্রেজেন্ট লাইফ স্ক্যান করা। তো যখন সেটা করে দেখা গেল যে সত্যিই তাদের তন্ত্র করে বা কোনো একটা নেগেটিভ এনার্জি কেউ করে নষ্ট করে দিয়েছে তাদের বন্ডিংটা, তো সেক্ষেত্রে তাদের তো কিছু করার নেই, তাদের তো কোনো দোষ নেই। অথচ তাকে সম্পর্কটা, তার দীর্ঘ বছরের সংসার, তার 2টো সন্তান আছে, তাকে বাঁচাতে হবে, তার স্বামীকে ফেরত আনতে হবে। তো সেক্ষেত্রে কিছু রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসগুলো যেহেতু করার পর ধীরে ধীরে তার স্বামী তার কাছে ফেরত এলো। তো এই জিনিসগুলো আমার আপনাদেরকে এই জন্য শেয়ার করা, আপনারা অনেকেই নানা রকম বন্ধুত্ব সম্পর্ক, সাংসারিক সম্পর্ক, দীর্ঘ বছরের রিলেশনশিপের সম্পর্কে ভুগছেন। যদি এই ক্ষেত্রে আপনারা এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন, ডেফিনেটলি আপনারা এসে আমার কাছে শিখতেও পারেন বা আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন।